রাইট। তো যে কোনো টাইপের একটা শেপ নিলাম আমরা। এখন শেপ নেওয়ার পরে শেপের চারটা কর্নার দেখেন, এখানে একদম চারটা কর্নার কিন্তু খুবই হার্ড অবস্থায় আছে। এখন যদি চাই নির্দিষ্ট এই যে কোনো একটা কর্নারকে যদি আমরা রাউন্ড করতে চাই, চারটা কর্নারকে রাউন্ড করতে হলে কি হবে, দুইটা সিস্টেম আছে। একটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আমরা রাউন্ড করতে পারি, আর আরেকটা আছে হচ্ছে এখান থেকে রাউন্ড কর্নার করতে পারি। তো যখন নির্দিষ্ট একটা কর্নার সিলেক্ট করব, বা আচ্ছা আপনারা একটু বলেন, আমি প্রশ্ন করি, আবারও কে যেন দাগ দিছে। সো এই রেক্টেঙ্গেলের নির্দিষ্ট একটা পয়েন্ট, যে কোনো একটা কর্নার অ্যাঙ্কর পয়েন্ট যদি সিলেক্ট করতে চাই, তাহলে কোন টুল দিয়ে সিলেক্ট করবো বলেন, কে বলতে পারবেন? একবারে ক্লিক করার পর তারপর ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট জি স্যার, সিলেকশন টুল দিয়ে। ডিরেক্ট সিলেকশন দিয়ে করা যাবে একটা কর্নারে সিলেকশন ক্লিক করে। টুল দিয়ে ওয়ালটা ধরে ক্লিক করলেও একটা হয়ে যাবে। না, সিলেকশন টুল দিয়ে কিভাবে হবে বলেন? সিলেকশন টুল দিয়ে তো পুরো ইয়া সহ সিলেক্ট হবে পুরো। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে স্যার। ডিরেক্ট সিলেকশন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করার পরে, ওকে বুঝতে পারছি আপনারা, ঠিক আছে। ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে সিলেক্ট করার পরে দেখেন এখানে একটা গোল একটা অপশন আসছে, এটা হচ্ছে রাউন্ড কর্নারের অপশন। সো এটা ধরে যদি টান দেন এভাবে, কর্নারটা রাউন্ড হবে। অথবা এই কর্নারটা সিলেক্ট করে আপনি কন্ট্রোল বার, এখানে দেখেন কর্নার নামে একটা অপশন আছে, ঠিক আছে। এই কর্নারে এখানে যদি আপনি ভ্যালুটা বাড়ায় দেন, তাহলে এটা আস্তে আস্তে রাউন্ড হবে। আপনার যতটুকু প্রয়োজন আপনি সেই অনুযায়ী করতে পারবেন। এটা কন্ট্রোল হচ্ছে ধরে চাপ নরমালি, দিতে। না কন্ট্রোল ধরে না, জাস্ট এই যে এখানে ক্লিক করলে হবে, অথবা এখানে কোন একটা ভ্যালু লিখে দেন যতটুকু আপনার প্রয়োজন, ঠিক আছে। আর কন্ট্রোল ধরে চাপ দিতে হবে না। কর্নার সিলেক্ট করার জন্য নরমালি যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টের কর্নারে সিলেক্ট ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে এখানে আমরা এটা তো নরমালি রাউন্ড কর্নার করলাম। এরপরে যদি এটাতে আমরা অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে একটু আর একটু সফটলি করতে চাই, তাহলে কি করব? দেখেন কন্ট্রোল বারের এই জায়গাতে দুইটা অপশন আছে, একটা হচ্ছে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট কর্নার, আর আরেকটা হচ্ছে স্মুথ, ঠিক আছে, পয়েন্টার স্মুথ করে। এই পয়েন্টটা সিলেক্ট করে যদি আমরা এখানে ক্লিক দিই, দেখেন দুইটা হ্যান্ডেল আসবে। এই যে এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টের দুইটা হ্যান্ডেল। সো এই হ্যান্ডেল ধরে আপনি এখন চাইলে এটারে আরো সুন্দরভাবে মডিফাই করতে পারবেন স্মুথলি, এরকম ভাবে, ঠিক আছে। যে কোনো জায়গাতেই আপনার যদি মনে হয় যেন আপনি ইয়া করবেন, হ্যান্ডেল দিয়ে এটার স্মুথলি রাউন্ড করবেন, দেখেন এরকম ভাবে রাউন্ড করতে পারবেন এই হ্যান্ডেল গুলো ধরে। আচ্ছা, এখন দেখেন এই জায়গাতে একটা কর্নারে আমরা করছি, এখন যদি মাঝখানে, এই জায়গাতে মাঝখান থেকে আমরা যদি চাই যে এটাতে আরো একটু ভিতরের দিকে রাউন্ড করব, তাহলে কি করব? এখানে আমাদের একটা অ্যাঙ্কর পয়েন্ট প্রয়োজন আছে। অ্যাঙ্কর পয়েন্টের জন্য কি করবো আমরা, এখান থেকে দেখেন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলটা আছে, গতকালকে শিখছিলাম, ওটা সিলেক্ট করে ফাঁকা জায়গায় এই যে প্যাথের উপরে ক্লিক দিলে এটা অ্যাঙ্কর পয়েন্ট যোগ হয়ে যাবে। তো এই অ্যাঙ্কর পয়েন্ট ধরে যদি এখন আমরা ভিতরের দিকে ঠেলা দিই, দেখেন এরকম এরকম ভাবে একটু ইয়া হয়ে যাচ্ছে আর কি, হার্ড অবস্থায় যাচ্ছে, দুই কর্নার থেকে যাচ্ছে। কিন্তু এটাকে আমরা কি করব, প্রথমত এখান থেকে একটা হ্যান্ডেল ইয়া করে নিব আর কি, স্মুথ হ্যান্ডেল একটা করে নিব। এরপরে যদি দেখেন দুই সাইড থেকে রাউন্ড হয়ে যাচ্ছে, পরেও করতে পারবেন দেখা করে নেওয়ার পরে, ঠিক আছে, সুন্দর একটা স্মুথ রাউন্ড একটা শেপ পাবেন। আচ্ছা, এরপরে আরেকটা টুল আছে, আমরা আরেকটু যেতে যাই, আরেকটা রেক্টেঙ্গেল নেই। রেক্টেঙ্গেল আসার পরে দেখেন এখানে এর ভিতরে অ্যাঙ্কর পয়েন্ট টুল নামে একটা টুল আছে, ঠিক আছে। সো অ্যাঙ্কর পয়েন্ট টুলটা দিয়েও আপনি চাইলে এই কর্নার গুলারে সুন্দর মতো রাউন্ড করতে পারবেন। জাস্ট এই অ্যাঙ্কর পয়েন্ট টুলটা ধরে এটাতে এরকম ভাবে ক্লিক দিয়ে টান দিবেন, যেরকম করতে চান এরকম ভাবে টান দিবেন, ঠিক আছে। যেরকম ভাবে টান দিলে এটা সুন্দর মতো রাউন্ড হয়ে যাবে। আচ্ছা, আমরা হার্ট শেপ কেউ কি কখনো বানাইছি সহজ পদ্ধতিতে? ভালোবাসার সাইন, হার্ট শেপ জি স্যার। না সহজ স্যার। পদ্ধতিতে বানাইছি। না স্যার। দেখেন হার্ট ভেক্টর, অনেক বানানো এই হয়েছে মনে স্যার। করেন এরকম একটা জিনিস মনে করেন বানাইতে চাই, 10-20 এরকম সেকেন্ডে একটা বানানো হার্ট যাবে। শেপ। রেক্টেঙ্গেল দিয়ে হ্যাঁ হ্যাঁ, বানানো। 10-20 সেকেন্ডে কি বানানো দিয়ে যাবে বানানো এটা? স্যার স্যার। রেক্টেঙ্গেল প্রথমে দিয়ে একটা আমরা বানাই। রেক্টেঙ্গেল নিব, দেন হ্যাঁ, রেক্টেঙ্গেল দিয়ে। সো দেখেন আমরা রেক্টেঙ্গেল দিয়ে কিভাবে বানাই। আচ্ছা, অনেকেই পারে, অনেকেই জানা আছে, যারা যারা জানেন না দেখেন সহজ সহজ বুদ্ধিটা দেখে নেন। ওকে, আমরা একটা রেক্টেঙ্গেল নিব, এখান থেকে নরমালি এরকম একটা রেক্টেঙ্গেল নিব। নেওয়ার পরে এই রেক্টেঙ্গেলটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবো এরকম, ঠিক আছে, এরকম ভাবে, এরকম একটা বক্স টাইপের, একদম চারকোনা হলে সবচেয়ে ভালো হয়। তো ঘোরানোর পর এখান থেকে দেখেন অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে, এই অ্যাঙ্কর পয়েন্ট টুলটা দিয়ে এই পাশে যে শেপটা আছে প্যাচটা, এই প্যাচটাকে ধরে এরকম ভাবে উপরের দিকে উঠে নিব। উপর থেকে শিপ চাপ দিয়ে গেলে লাইনটা স্ট্রেট হবে।
এরপরে এই পাশে যে অ্যাঙ্কর পয়েন্ট আছে এটা ধরে এরকম ভাবে স্মুথলি দিয়ে দেবেন। ঠিক আছে? একেবারে শর্ট টাইমে। হ্যাঁ, একদমই সহজে। এত এরপরে আপনি কর্নার যেগুলো আছে এই কর্নার গুলারে আপনি সুন্দর মতো স্মুথ করে নিতে পারেন আপনার মতো। এই যে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে, টুল দিয়ে সিলেক্ট করে আপনি সুন্দর মতো স্মুথলি স্যার এই আবার জিনিসটাকে যদি একটু রিপিট করতেন। আবার একটু রিপিট করব। ওকে, ফাইন। সো এটাকে আপাতত এখানে রেখে দিলাম। দেখেন প্রথম স্টেপ হচ্ছে আপনি এখান থেকে রেক্টেঙ্গেল নেবেন, অবশ্যই একদম চার কোণা যেন ইয়া হয়, রেক্টেঙ্গেলটা হয়। চার কোণা কিভাবে হবে? আপনি কিবোর্ডটা ক্লিক চেপে করার আগে শিফট চেপে ধরে ক্লিক করবেন এরকম ভাবে। ঠিক আছে? চার কোণা একটা রেক্টেঙ্গেল হলো। এবার যে কোনো একটা কর্নার ধরে আপনি এটাকে ঘুরায় ফেলবেন এরকম। এটা ঘোরানো হলো, শিফটটাই ঘোরানোর পরে করতে হবে। এবার চলে আসবেন আপনি অ্যাঙ্কর পয়েন্ট টুলে। অ্যাঙ্কর পয়েন্ট টুলে আসার পরে কিবোর্ড থেকে শিফট চেপে ধরে এই যে প্যাথ লাইনটা আছে প্যাথ লাইনটা ধরে উপরের দিকে উঠাই দিবেন। এটা কি হচ্ছে, শেপের যে হার্ডনেসটা ছিল ওইটা স্মুথ হয়ে যাচ্ছে, সাইডে হ্যান্ডেল বের হচ্ছে এবং পাশাপাশি হচ্ছে আপনার এই শেপটা রাউন্ড হচ্ছে। স্যার শিপ এই দেখেন। টেনে টান দিতে হবে স্যার, শিপ চেপে। হ্যাঁ, শিফট চেপে টান দিলে লাইনটা স্ট্রেট হবে। ঠিক আছে। ঠিক আছে? ওকে, এবার দেখেন এই যে নিচের যে দুই কর্নারটা খুব বেশি মনে হচ্ছে, একদম নিচে গভীরে নেমে গেছে এরকম মনে হচ্ছে। তো এই দুইটার আরেকটু স্মুথ করার জন্য আপনি দুইটা অ্যাঙ্কর পয়েন্ট একসাথে সিলেক্ট করুন এইভাবে। দুইটা অ্যাঙ্কর পয়েন্ট একসাথে সিলেক্ট করে এবার আস্তে করে অল্প একটু নামাই নিয়ে আসেন, শিফট ধরে নামান বা যে কোনো ভাবে ধরে নামান। আর এটার মাথাটাকেও আরেকটু নামাই নিয়ে আসেন। মানে দেখতে যেটা ভালো লাগবে, আপনার কাছে সুইটেবল মনে হবে ওই পর্যায়ে আপনি নিয়ে নেবেন। এই হচ্ছে আপনার হার্ট শেপ। তাইলে আমরা এর ভিতরে এই হার্ট শেপ বানানো বা আদার্স যে টুলগুলো আছে এগুলো দিয়ে কি কি দেখলাম, এখান থেকে কি কি টুল, অ্যাঙ্কর পয়েন্ট টুল দেখলাম। আর এর পাশাপাশি হচ্ছে হাসতেছে কে, ঋতু, এ হাসতেছে, কি সমস্যা? তারপরে হচ্ছে এখান থেকে আমরা দেখলাম হচ্ছে কর্নারে সুন্দর করে হ্যান্ডেল দেওয়া। এখন দেখেন যেই এরিয়াগুলা অলরেডি স্মুথ করা আছে, বা এই যে এই এরিয়াটা দেখেন এখানে হ্যান্ডেল আছে, এটা সুন্দর করে রাউন্ড করা আছে। আমার যদি মনে হয় যে এই এরিয়াটাকে এখন আমি হ্যান্ডেল বাদ দিয়ে এটাকে হার্ড করবো বা সোজা করে ফেলবো, সেক্ষেত্রে কি করতে হবে, আরেকটা যে কর্নার স্মুথ টুল যেটা আছে পয়েন্ট কর্নার, এটাতে ক্লিক দিলে এই কর্নারটা পয়েন্ট হয়ে যাবে। ঠিক আছে? এটারে সফট করতে হলে এখান থেকে হ্যান্ডেল নিতে হবে, আর যদি এটা হার্ড করতে চাই তাহলে জাস্ট এখানে এই পয়েন্টারে ক্লিক দিলে এরকম হয়ে যায়। এই জিনিসগুলা ছোট ছোট জিনিস আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে প্রয়োজন হয়। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন হচ্ছে আমাদের ট্রান্সফর্ম। হ্যাঁ, স্যার বলেন। ওটা কোথায় দেখতে পেলাম না, আরেকবার একটু যদি দেখাইতেন। এই যে উইন্ডো মেনুর নিচে, সরি মেনু বারের নিচে যে কন্ট্রোল বার যেটা আছে, অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলে এই অপশনটা আসবে, কন্ট্রোল বার যেটাকে বলে। এই যে এটা ও ঠিক আছে। আপনি যখন যে কোনো একটা শেপের অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করবেন তখন এই লাইনগুলো আসবে এখান থেকে। ঠিক আছে? জি স্যার। ওকে, সো এরপরে দেখেন আমরা হচ্ছে একটু যদি ফ্রি হ্যান্ড ড্রয়িং এর দিকে দেখি। ফ্রি হ্যান্ড ড্রয়িং করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে ব্রাশ টুল। দেখেন এখানে ব্রাশ টুল আছে এবং ব্রাশ টুলের ভিতরে আরেকটা আছে বল ব্রাশ টুল, যেটা হচ্ছে আমরা ক্যালিগ্রাফি তৈরি করার জন্য ব্যবহার করে থাকি। সো ক্যালিগ্রাফি চিনেন আপনারা? জি স্যার চিনি। ক্যালিগ্রাফি, আচ্ছা একটু দেখাই, চিনেন অনেকেই। এই জিনিস এরকম লেখা টাকা দেখছেন না? স্যার ক্যালেন্ডারে থাকে। জি স্যার দেখেছি। ক্যালেন্ডারে থাকে, হ্যাঁ অনেক জায়গাতে থাকে। আর রিসেন্টলি আমরা হচ্ছে বাংলা নাটক বা সিনেমার পোস্টারে অনেক সময় বাংলা টাইপোগ্রাফি দেখি, টাইপোগ্রাফি ক্যালিগ্রাফি যাই বলি। ঠিক আছে? দেখেন যে এই ধরনের জিনিসপত্র কিন্তু আমরা দেখি, এগুলো আমরা সচরাচর খুব ব্যবহার করি। এটা দুইটা প্রসেসে বানানো যায়। প্রথমত হচ্ছে আপনি হাত দিয়ে সুন্দর করে পেন্সিল দিয়ে খাতায় ড্র করে ওইটারে ইলাস্ট্রেটরে ঢুকায়ে পেন টুল দিয়ে ওটা ড্র করবেন, এটা হচ্ছে একটা সিস্টেম। আর আরেকটা সিস্টেম হচ্ছে ফ্রি হ্যান্ড ড্রয়িং, যেটা আপনাদের অনেকেরই হচ্ছে বাসায় ট্যাব থাকতে পারে যেটা দিয়ে ড্র করা যায়। ওই ধরনের যদি ট্যাব থাকে সেটা দিয়ে এই ফ্রি হ্যান্ড ড্রয়িংটা সহজ হয়। আমি দেখা যাচ্ছে। আমরা ছিলাম এখানে, দেখেন ব্রাশ টুলে। সো পেইন্ট ব্রাশ যেটা আছে, এই পেইন্ট ব্রাশ দিয়ে আমরা যদি কোনো কিছু ড্র করি এটা একটা প্যাথ লাইন হিসাবে থাকে। সো এটাকে আমরা পরবর্তীতে মডিফাই করতে চাইলে এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে এই অ্যাঙ্কর পয়েন্ট গুলো ধরে সুন্দর মতো মডিফাই করতে পারি। একটা মানুষ বানাইতে চাইছিলাম। স্যার এটা কি স্ট্রোক হিসাবে আছে?
স্যার আমি হচ্ছে চ্যাট বক্সে একটা ছবি দিলাম, এটা কি আপনি এই যে একটু আগে যেটা শিখালেন এটা কি ওই ধরনের হলে একটু দেখাই দেন তো। আমি স্যার এখনো আপনার ছবি দেখতে ভয়েস পাচ্ছি। শোনা যাচ্ছে না। আমার ভয়েস শোনা যায় না? কি জি বলেন? স্যার, যাচ্ছে স্যার। যাচ্ছে স্যার, সামনে যাচ্ছে। দেখা যাচ্ছে। স্যার চ্যাটে একটা ছবি দিলাম, এটা একটু দেখাই দেন। আচ্ছা, এটা তো এই যে শ্যাডো সহজে জিনিস, এটা তো ফটোশপে বানাইতে হবে। বুঝতে পেরেছেন? শ্যাডোটা আপনি নরমালি এই ধরনের শেপ ইলাস্ট্রেটরে বানাইতে পারবেন, কিন্তু এখানে যে শ্যাডো দেওয়া আছে শ্যাডোটা আপনি দিতে পারবেন না, এখানে এরকম স্মুথ শ্যাডো দিতে পারবেন না। আচ্ছা স্যার, শ্যাডো বুঝছেন? বাদে উল্টানোটা একটু দেখাই দেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা যেখানে ছিলাম সেটা শেষ করি, তারপর আমরা ওইটা নিয়ে আলোচনা করবো। এটা রেখে দিলাম আমি এখানে, হ্যাঁ। আচ্ছা স্যার। তো দেখেন এখানে হচ্ছে নরমালি আমরা যে এটা ড্র করলাম, ব্রাশ টুল দিয়ে ড্র করছি, এটা হচ্ছে একটা স্ট্রোক আকারে অথবা হচ্ছে আপনার একটা প্যাথ লাইন আকারে এখান থেকে ড্র করতে পারি। তো এটা স্ট্রোক আমরা মডিফাই করা গতদিন শিখছিলাম, স্ট্রোকের আগাগোড়া মডিফাই করে কিভাবে বা এদিকে মোটা চিকন করে কিভাবে, এই জিনিসগুলো আমরা দেখছিলাম। সো ওই সেম জিনিস আজকে আমরা হচ্ছে কিছু টুলের মাধ্যমে দেখবো। আগের দিন আমরা দেখছিলাম কি স্ট্রোক প্যানেলের মধ্যে মডিফাই করার যে অপশনগুলো ছিল সেগুলো দেখেছিলাম। সো আজকে আমরা দেখবো হচ্ছে একটা কয়েকটা টুল দেখবো স্ট্রোক এবং শেপ মডিফাই করার জন্য। সো স্ট্রোক এবং শেপ মডিফাই করার জন্য দেখেন এখানে একটা টুল আছে, উইথ টুল নামে যে টুলটা আছে, এর ভিতরে বেশ কয়েকটা ছোট ছোট টুল আছে। সো উইথ টুলটা, প্রথম যে টুলটা আছে এটা দিয়ে আমরা দেখি এটা কি করে। যে কোনো একটা স্ট্রোকের স্ট্রোক লাইন নেই, একটা স্ট্রোক লাইন নিলাম এরকম, ঠিক আছে। স্ট্রোক লাইন নিয়ে দেখেন উইথ উইথ টুলটা দিয়ে যদি স্ট্রোকের কোনো নির্দিষ্ট অংশ মোটা এবং নির্দিষ্ট অংশ কোথাও চিকন করতে চাই, দেখেন নির্দিষ্ট কোনো জায়গাতে মোটা এবং কোনো জায়গাতে চিকন এই টাইপের যদি করতে চাই, তাহলে আমরা উইথ টুলটা ব্যবহার করতে পারি। এটা শুধুমাত্র স্ট্রোকের উপরেই কাজ হবে, ঠিক আছে। স্যার কিবোর্ডে কি কিছু প্রেস করতেছেন নাকি এমনি জাস্ট না, কার্সর? কিবোর্ডে কিছুই প্রেস করতেছি না, জাস্ট একটা টুল। দেখেন এই টুল দিয়ে যেখানে যেখানে আমি অ্যাপ্লাই করছি প্রত্যেকটা জায়গাতে ছোট ছোট স্যার কিছু এটা একটু আরেকবার ডট বলেন তৈরি স্যার। হয়েছে। স্যার এই জিনিসটা ছোট আরেকবার ছোট, দেখিয়ে দেন। ওকে, হ্যাঁ দেখাবো, আমি আরেকবার দেখাবো, একবার শেষ করি তারপরে আবার দেখাবো, ঠিক আছে। হেমেল স্যার, জি বৃহস্পতিবারে স্যার যে বলেন। ক্লাসটা করছিলেন ওটা কি ইউটিউবে আপলোড করে দিছেন? আপনি লিংক পাননি হোয়াটসঅ্যাপ গ্রুপ? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে তো ছিলাম, মানে আমরা প্রথমে যে গ্রুপে ছিলাম ওই গ্রুপে তো আপনি মনে হয় ভিডিও দেন নাই বৃহস্পতিবারের ক্লাসটা। দুইটা গ্রুপেই দেওয়া আছে। আচ্ছা, আমরা ক্লাস শেষে আমাদের ফর্মাল আলোচনা শেষ হোক, সমস্যা নিয়ে আমরা পরে কথা বলবো। এখন শেষ করি, পরে ওকে, কথা বল। হ্যাঁ আমরা ফর্মাল আলোচনা শেষ করে তারপরে আমরা পরে কথা বলি। সো দেখেন এই সেম জিনিসটা আমরা কিভাবে স্ট্রোকটাকে মডিফাই করব। ওই যে আপনাদের বাসায় বেলকনিতে বা ছাদে রেলিং দেন না, দেখেন রেলিং এর ওই যে সুন্দর ওই যে ডেকোরেশনের ওই জিনিস কিন্তু হয়ে গেছে একটা, ঠিক আছে। এটা নিয়ে নিয়ে বিনা টাকায় বসাই দিন। সো আপনি প্রথমত হচ্ছে স্ট্রোক নিবেন, স্ট্রোক নিয়ে নর্মালি স্ট্রোকের যে কোনো মোটা চিকন যতটুকু করা যায় অতটুকু করবেন। করার পরে আমরা উইথ টুলে আসবো। উইথ টুলে আসার পর আপনি সিদ্ধান্ত নেবেন প্রথমত যে আপনি কোন জায়গাটা মোটা করবেন এবং কোন জায়গাটা চিকন করবেন। যদি সিদ্ধান্ত না নিতে পারেন কোনো সমস্যা নেই, শুরু করে তারপর আস্তে ধীরে ওটা মডিফাই করবেন। তো যে কোনো জায়গাতে আপনি যখন মাউসটা নিয়ে যাবেন, মাউস নেওয়ার পরে দেখেন এখানে একটা প্লাস চিহ্ন আছে এবং ছোট্ট একটা ডট মতো আছে, এখানে একটা প্যাথ ক্রিয়েট হবে। সো প্যাথ কি আমরা অলরেডি জানি সবাই। দেখেন প্যাথ এখানে জাস্ট ক্লিক করে টান দিতে হবে, ঠিক আছে। মাউসটা নেবেন, নেওয়ার পরে ক্লিক করে টান দিবেন, তাহলে এখানে বড় হয়ে যাবে। এবার এই জায়গা থেকে পুরো এরিয়া পর্যন্ত বড় হয়েছে, কারণ এখানে কিন্তু এর মাঝখানে আর কোনো মানে বাধা দেওয়ার মতো কোনো জায়গা নাই বা কোনো ডট নাই। তো সেটা করতে হলে আপনি আবার আরেকটা ডট এখানে ক্রিয়েট করবেন। আরেকটা ডট যখন ক্রিয়েট করবেন, করার পরে এই দুইটার মাঝখানে যে এরিয়াটা আছে এই এরিয়াটুকু শুধু বড় ছোট থাকবে, ঠিক আছে। দেখেন এটা অলরেডি বড় করছিলাম, যদি মডিফাই করতে চাই এর উপরে মাউস নিয়ে গেলে প্যাথ লাইনটা শো করবে এখানে। তো এই কর্নার ধরে আপনি চাইলে আরো বড় করতে পারেন এটারে। স্যার এখানে এই যে যে একটা ডটটা ক্রিয়েট করলেন, এই ডটটা কিভাবে ক্রিয়েট করব? আপনি প্যাথ লাইনের উপরে মাউস নিয়ে গেলে দেখেন এই যে এরকম প্লাস চিহ্ন আসতেছে, দেখছেন প্লাস চিহ্ন আসে, এখানে ক্লিক করে টান দিলে ডট ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিক। আর মাঝখানে তো আরেকটা আসবে, কেমন পাত? হুম, মাঝখানে মনে হয় পাত আরেকটা আসবে, কোন মাঝখানে? মানে এই যে অংশটা মোটা করছিলাম এই যে। আপনি যেখানে ধরে টান দিবেন তখন সেই জায়গাতে হচ্ছে ইয়ে আসবে, প্যাথ লাইন আসবে।
আপনারা প্র্যাকটিস করতে গেলে জিনিসটা সহজে বুঝতে পারবেন, ঠিক আছে? এটার একটা গ্লাস বানাই, একটা ওয়াইনের গ্লাস, হয়েছে না? এটা তো মনে হয় দুই দিকে সমান থাকবে, কেমন? হ্যাঁ, এটা তো দুই দিকে সমান থাকবে, কেমন? আচ্ছা, সমান আপনি বানান, কোনো সমস্যা নেই, যেটা যতটুকু করার। তো যখন আপনার এই কাজটুকু হয়ে যাবে, এটাকে কিন্তু অবশ্যই এক্সপ্যান্ড করে এটা ফিল মোডে নিয়ে আসতে হবে, ঠিক আছে? এখন কিন্তু এটা স্ট্রোক অবস্থায় আছে, এটাকে অবশ্যই ফিল মোডে নিয়ে আসতে হবে, নাহলে আপনি যদি এটাকে আবার বড় ছোট করেন তাহলে কিন্তু ইয়া চেঞ্জ হয়ে যাবে, অরিজিনাল শেপ সেটা চেঞ্জ হয়ে যাবে। তো ফিল মোডে আনতে হলে কি করতে হবে, এটাকে সিলেক্ট করে আমরা যাব অবজেক্টে, আর এখান থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করলে এটা এখন বর্তমানে ফিল মোডে আছে, আর কোনো কিছু চেঞ্জ হবে না, ঠিক আছে? সো এটা হচ্ছে উইথ টুলের কাজ। উইথ টুলের পরে এখানে আছে ওয়ার্ক টুল। সো ওয়ার্ক টুলটা নরমালি, আচ্ছা আপনারা মাইক্রোফোন একটু মিউট রাখেন, আমি কথা শেষ করি তারপরে প্রশ্ন দিব। ক্লাস চলাকালীন সময় আপনারা ডিস্টার্ব করেন না, স্যার আপনি একটু বন্ধ করে দেন না, ক্লাস যখন শেষ করেন তখন আপনি চালু করে দিন। আমরা এখানে দেখছিলাম হচ্ছে উইথ টুল। উইথ টুলের পরে যে টুলটা আছে সেটা হচ্ছে ওয়ার্ক টুল। তো ওয়ার্ক টুলটা মূলত একটা শেপের নির্দিষ্ট জায়গাকে ভিতরের দিকে অথবা হচ্ছে বাইরের দিকে নিয়ে এরকম ভাবে কিছু কিছু এরিয়া একটু বৃদ্ধি করে। তো এই জিনিসগুলো আমরা কোথায় ব্যবহার করতে পারি? সাধারণত আমরা ল্যান্ডস্কেপ ভেক্টর ডিজাইন যখন করি, আমি একটু স্যাম্পল দেখাই। ল্যান্ডস্কেপ ভেক্টর দেখেন, এই ল্যান্ডস্কেপ ভেক্টর বানানোর সময় দেখেন এই যে পাহাড়ের কিছু কিছু জায়গা উঁচু থাকে, কিছু কিছু জায়গা নিচু থাকে, এই জিনিসগুলো খুব সহজে আমরা বানাইতে পারি। এটা নর্মালি পেন টুল দিয়ে ড্র করলে বেশি সহজ হয়, কিন্তু আমরা যদি পেন টুল না জানি সেক্ষেত্রে আমরা এই টুলটা দিয়ে এই ধরনের উঁচু নিচু জায়গাগুলো বানাইতে পারি। চলেন একটা ট্রাই করি অল্প একটু। আমরা এই জিনিসপত্রগুলো সাইডে রেখে দেই। এখান থেকে একটা শেপ নেন আপনি একদম নিচ বরাবর। আচ্ছা, কারো কোনো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টে বলবেন, ঠিক আছে? আমি মাইক্রোফোন মিউট করে দিছি, এখানে চ্যাটে লিখবেন। এখান থেকে এই শেপটাকে আমরা চলেন একটু মোটা চিকন করব। এটারে মনে করি যে এই বরাবর এই এরিয়াটা বাড়াই দিলাম একটু, হ্যাঁ এটা বাড়াই দিলাম। এই যে গোল যে ইয়াটা আছে, ব্রাশের যে সাইজটা আছে, এটাকে যদি বড় ছোট করতে হয় নর্মালি আমরা কি করি যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বড় করি, আবার সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট যেটা এটা দিয়ে ছোট করি, কিন্তু এখানে কিন্তু সেটা করা যাবে না। এখানে করতে হলে আপনি কিবোর্ড থেকে অল্টার প্রেস করবেন, অল্টার চেপে ধরে মাউস ক্লিক করে যদি নিচের দিকে টান দেন তাহলে দেখেন বড় হবে এরকম, আর যদি উপরের দিকে ঠেলা দেন তাহলে এরকম ছোট হবে, ঠিক আছে? এটা হচ্ছে এই ব্রাশের সাইজ বড় ছোট করার পদ্ধতি। এই একটা পাহাড় বানাইলাম, ওখানে এদিকে একটু নিচে নিয়ে গেলাম, এরকম একটু বাঁকা দিলাম, এই পাশে আর একটা বাঁকা দিলাম, এটার একটু নিচে দিলাম, ঠিক আছে? হয়েছে মোটামুটি আমাদের পাহাড়। এটাকে একটু বড় করে এবার এটারে ডুপ্লিকেট করে যদি নিচের দিকে আরেকটা দিয়ে দেই, তাহলে ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পরে এখন আমি চাচ্ছি বাম পাশে যে মাথাটা আছে এই মাথা যাবে ডান পাশে, এবং ডান পাশে যে মাথাটা আছে এই মাথা আসবে বাম পাশে। তাহলে কি করতে হবে? তাহলে আমাদের হচ্ছে এটাকে ট্রান্সফর্ম করতে হবে। ট্রান্সফর্ম করলে কি হয়? ট্রান্সফর্ম হচ্ছে আমরা রাইট ক্লিক করে এখান থেকে দেখেন ট্রান্সফর্ম। ট্রান্সফর্মের ভিতরে কি কি আছে দেখেন, ট্রান্সফর্ম আছে, হচ্ছে মুভ আছে, রোটেশন আছে, রিফ্লেক্ট আছে, স্কেল শেয়ার। সেখান থেকে আমরা দুইটা ট্রান্সফর্মের দুইটা জিনিস ব্যবহার করি। ব্রাশটা কোথা থেকে নিছেন আবার একটু দেখেন। ওকে, সো ট্রান্সফর্মার এখান থেকে আমরা রোটেট ব্যবহার করি, আর একটা হচ্ছে রিফ্লেক্ট ব্যবহার করি। সো রোটেটটা কি? রোটেট হচ্ছে আমরা জানি যে ঘোরায় এভাবে যেদিকে এদিক সেদিক ঘুরাইতে হয়। তো রোটেটটা আপাতত আমাদের দরকার না, আমরা আপাতত হচ্ছে রিফ্লেক্ট এখান থেকে করবো। সো রিফ্লেক্ট করলে কি হয় যে আপনার প্রতিবিম্ব যেটা দেখা যায় সেই জিনিসটা। সো রিফ্লেক্ট দুই ভাবে করা যায়, একটা হচ্ছে হরিজন্টালি ভার্টিক্যালি, মানে উপরেরটা নিচে নিচেরটা উপরে এরকম করতে পারি, অথবা বামেরটা ডানে এবং ডাইনেরটা বামে এইভাবে করতে পারি। আমাদের দরকার কি? ডানেরটা বামে এবং বামেরটা ডানে, ভার্টিক্যাল যেটা। ওকে, তো দুইটা যেহেতু সেম কালার একটু বোঝা কম যাবে, সো আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করি, পাহাড়ের কালার এরকম দিয়ে দিলাম।
ওকে, এটাকে আমরা দিব হচ্ছে নিচে। সো নিচেই যদি পাঠাইতে হয় তাহলে কি করব, অ্যারেঞ্জ করতে হবে। আমরা বলছিলাম কি যে এখানে লেয়ার প্যানেলে জিনিসগুলা প্রত্যেকটা লেয়ার প্যানেলটা বড় রাখতে হবে যেন প্রত্যেকটা লেয়ার আমরা ওপেন করলে বুঝতে পারি। সো লেয়ার প্যানেল থেকে এই প্যাডটা সিলেক্ট করে যদি এই লেয়ারটাকে নিচে দিয়ে দেই তাহলে সে নিচে চলে যাবে। এটা হচ্ছে একটা সিস্টেম। অথবা আমরা কি করতে পারি, এটার উপরে রাইট ক্লিক করে এখান থেকে অ্যারেঞ্জ, এন্ড এখান থেকে দেখেন সেন্ড টু ব্যাক। সেন্ড টু ব্যাক বা এটা হচ্ছে অ্যারেঞ্জ এর ভিতরে চারটা অপশন আছে। প্রথমত ব্রিং টু ফ্রন্ট, যদি একদম নিচে থাকে নিচের টারে উপরে আনার জন্য ব্রিং টু ফ্রন্ট করতে পারি। তারপরে হচ্ছে ব্রিং ফরওয়ার্ড, এক লেয়ার করে উপরে আসবে। সেন্ড ব্যাকওয়ার্ড, এক লেয়ার করে নিচে যাবে। তারপরে সেন্ড টু ব্যাক দিলে একদম সবার নিচে চলে যাবে। এগুলো শর্টকাট গুলো আছে, এগুলো আপনারা দেখে নেবেন। এখানে সেন্ড টু ব্যাক দিলাম, সবগুলোর নিচে চলে গেল। এই হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট। সো এই জিনিসটুকু আশা করি বুঝতে পারছেন যে আমাদের এখানে যে ওয়ার্ক টুল যেটা আছে এটা দিয়ে কি করে। আচ্ছা, এটারে আমরা হালকা কালার দিয়ে দিই, একটা হালকা এরকম একটা গ্রে কালার দিলাম, আর এটারে এই টাইপের দিলাম। ঠিক আছে। আচ্ছা, এরপরে তার যে টুলটা আছে সেটা হচ্ছে টুয়েল। যে কোনো একটা শেপ অথবা স্ট্রোক লাইনকে এটা সুন্দর করে ঘুরাইয়ে পেঁচায়, যে কয়েল চিনেন না, কয়েলের মতো বানায় ফেলে। মনে করেন একটা লাইন নিলাম, লাইনটারে হচ্ছে 10 পিক্সেল এরকম দিলাম। তো মাথাটা চাচ্ছে আমি সুন্দর করে ঘুরাই, যে চকলেট আছে না, চকলেটের মতো করে ফেলবে। সো এই যে বড় বড় রংধনু কালারের চকলেট থাকে, এটার উপরে জাস্ট ক্লিক করে চেপে ধরে রাখলে এরকম ঘুরবে। ঠিক আছে, ক্লিক করে চেপে ধরে রাখবেন, যে জায়গাতে ধরবেন সেই জায়গাতেই ঘুরবে। এটা হচ্ছে ডান দিকে ঘুরতেছে। এখন আপনি যদি চান যে বাম দিকে ঘুরাইতে হবে তাহলে কি করবেন, বাম দিকে ঘুরাইতে হলে এটারে ক্লিক করে ঘোরা অবস্থায় কিবোর্ড থেকে অল্টার চাপ দিবেন, তাহলে উল্টা দিকে ঘুরবে। মনে করেন এটা ডান দিকে ঘুরতেছে, এবার অল্টার চাপ দিলে এটা আবার উল্টা দিকে ঘোরা শুরু করবে রানিং অবস্থায়। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা বিভিন্ন ডেকোরেশনে ব্যবহার করে থাকি, বিভিন্ন ব্যানারের ডেকোরেশন এরকম ভাবে ঝোলায় ঝোলায়। স্টক সাইজটা একটু চিকন করে দিই। এবার সবগুলা টুলস মিলাইয়ে মোটামুটি একটা প্রজেক্ট আমরা দাঁড় করাবো আজকে। সেটারে যদি আমরা গাছ হিসাবে কল্পনা করি, কারণ পাহাড়ের ভিতরে ইয়ার ভিতরে বন জঙ্গলে অনেক ধরনের গাছ থাকে, সো এটার একটা গাছ হিসাবে কল্পনা করেন এবং এর কালার দিয়ে দেন হচ্ছে সবুজ। এটার নাম দেন হচ্ছে পেছানো গাছ, লতা পাতা। ঠিক আছে, এটা মনে করেন যে পেছানো গাছ। ওকে, সেটারে অল্টার চেপে কপি করেন, কপি করে পাহাড়ের বিভিন্ন জায়গাতে বসায় দেন, ছোট ছোট করে এদিক সেদিক বসায় দেন। এক একটাতে এক এক ধরনের কালার আপনি চাইলে দিতে পারেন। একটাতে সবুজ দিলেন, একটাতে নীল দিলেন, তারপরে আর একটাতে লাল দিলেন। পাহাড়ে পাহাড়ি রকমের গাছ থাকলো। ঠিক আছে, এটা হলো আমাদের সেকেন্ড টুল। এরপরে আসেন পাকার এন্ড বুলেট। সো পাকার এন্ড বুলেটটা কি করে, যে কোনো একটা শেপের একটা জায়গাকে হয়তোবা পেট মোটা করবে অথবা ভিতরের দিকে ঠেলে দেবে। পাকার এন্ড বুলেটটা সবচেয়ে আরেকবার দেখেন স্যার। আচ্ছা, ক্লাসটা রেকর্ড হচ্ছে, হ্যাঁ, আপনারা এটা এখন রিপিট না করে আমার মনে হয় ক্লাসের রেকর্ড ভিডিও দেখলে সহজে বুঝতে পারবেন, কারণ এখন রিপিট করে মাথায় থাকাটা একটু কষ্টকর হয়ে যাবে। ওয়ার্ক টুলটা ছোট বড় করবেন কিভাবে, ছোট বড় করার ব্যাপারটা বলছিলাম, তাও আরেকবার বলে দিচ্ছি, সমস্যা নেই। সো পাকার এন্ড বুলেট কি করে, সো পাকার টুল যেটা আছে, পাকার টুলটা মূলত হচ্ছে আপনার শেপের যে কোনো কর্নারকে ভিতরের দিকে ঠেলে দেয়। ঠিক আছে, ভিতরের দিকে সুন্দর করে এভাবে ঠেলে নিতে পারে। আর বুলেট টুল যেটা আছে, বুলেটটা হচ্ছে ভিতরের অংশটাকে সুন্দর করে বাইরে এরকম ভাবে এটারে জুম করা যায় আর কি, বড় ছোট করা যায়। তো দেখেন ব্রাশ টুলটা অনেক বড় রয়েছে, ব্রাশের সাইজটা, ওয়ার্পের ব্রাশটা অনেক বড় রয়েছে। এটাকে যদি এখন ছোট করতে চাই, কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে আপনি মাউস ক্লিক করে যদি উপরের দিকে ঠেলা দেন তাহলে এটা ছোট হবে, আর যদি নিচের দিকে টানেন বড় হবে। আপনি এটা একটু একবার প্র্যাকটিস করলে বুঝবেন যে কিভাবে ছোট বড় করতে হয়। আমি জাস্ট টানটা বলে দিলাম, কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে রেখে মাউস ক্লিক করে টান দিবেন এদিক ওদিক, ছোট বড় করতে পারবেন। ঠিক আছে, এই মোটামুটি আমাদের একটা জিনিস হয়ে গেছে। এর দুটো চোখ দিয়ে দিই এখন। এই যে ইয়েতে বিভিন্ন ধরনের কার্টুন দেখেন না, অক্টোপাস টাইপের হাইটে বাড়ায়, ব্ল্যাক, সরি, বোঝা যায় একজন একটা কার্টুন বা কিছু একটা হেঁটে যাচ্ছে, সামনের দিকে আগায় যাচ্ছে। সুন্দর না জিনিসটা? সোয়েটারে যদি আরেকটু মজাদার ফিল দিতে চাই তাহলে কি করতে হবে, এখান থেকে
ওরে সরি, ওকে, এটারে কালার চেঞ্জ করে দেন। এটা হচ্ছে ওর মাথা, দেখছেন? এটা ক্যাপ করে হেঁটে যাচ্ছে, হেঁটে যাচ্ছে। আরেকটু মজাদার ফিল যদি দিতে চান, তাহলে আপনি এই কোমর সোজা কাইটে ফেলেন, কাইটে ওর পায়জামাটারে আলাদা করে ফেলেন, কালার দিয়ে দেন। এটা কিন্তু ক্লাসের মানে ইয়ার ভিতরে না, মডেলের ভিতরে না, আমি বাড়তি জাস্ট বিনোদন করার জন্য একটু দেখতেছি। ওকে, এটুকু হচ্ছে জামার কালার। আর একটু ডিপ করে দিই হালকা। ঠিক আছে, পুরো জিনিসটাকে এখন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন। এরপরে যা বানান বানাইছেন সেটা এখানে বসায় না রেখে এটা যদি আমরা পাহাড়ের ভিতর দিয়ে হাঁটাই দিই তাহলে তো খারাপ হয় না। এটা মনে করেন যে পাহাড়ের এলিয়েন, পাহাড়ে এলিয়েন থাকে না অনেক সময়, এগুলো পাহাড়ের এলিয়েন। ওকে, তাহলে আমরা এখান থেকে কি দেখলাম? পাকারান বুলেট দেখলাম। এরপরে হচ্ছে স্কলাপ। স্কলাপ টুলটা কি করে? স্কলাপ টুলটা হচ্ছে আপনার শেপের এরিয়ারে অনেক বড় করে ছড়ায় ছিটায় ফেলে বিভিন্ন জায়গাতে। ঠিক আছে, ছড়ায় ছিটায় ফেলে। দেখেন এখানে ক্লিক করে ধরে রাখলে, দেখছেন একদম চিকন ধরে রাখান, ক্লিক করে জাস্ট একটা ক্লিক দিলে অল্প একটু এরিয়া হবে। আর যদি ক্লিক করে আপনি টান দেন অথবা চেপে ধরে রাখেন তাহলে এই টাইপের দেখেন এই যে ছড়ানো ছিটানো যে এরিয়া আছে এই জিনিস বানাতে পারবেন। এগুলো আমাদের কোথায় কাজে লাগে? আমরা ওই যে অনেক সময় ব্যানারে, বিভিন্ন ধরনের ব্যানারে আমরা ব্লাড টাইপের কিছু ডিজাইন প্রয়োজন হয় আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কাজের জন্য, ব্লাডের টাইপের যে প্রয়োজন হয় ওই জিনিসগুলো আমরা এটা দিয়ে বানাতে পারবো। আচ্ছা, অ্যাটেন্ডেন্স শিটটা আমি আরেকবার দিয়ে দিছি, যারা অ্যাটেন্ডেন্স দেন নাই এই ফর্মটা ফিল আপ করে দিবেন। ওকে, আচ্ছা, এরপরে আবার আসেন, তারপরে আরেকটা টুল আছে হচ্ছে ক্রিস্টালাইজ। এটাও সিমিলার কাজ করে, ক্রিস্টালাইজটাও সিমিলার কাজ করে। অল্প একটু দেখাই দিই, আপনারা ব্যবহার করবেন নিজেরাই জিনিসগুলা। দেখেন সরাই সেটাই যাবে সুন্দর করে এদিক ওদিক। জাস্ট ক্লিক করে মাউস চেপে ধরে যদি একটু টান দেন, মাউস ক্লিক করে টান দিলে এরকম ভাবে সরাই ছিটাই যাবে। আমাদের এই জিনিসগুলো দরকার আছে কোথায়? পাহাড়ে যে ঘাস থাকে ছোট ছোট, ঘাসের জিনিসগুলো বানাইতে আমাদের এখানকার এই তিনটা টুল ব্যবহার করতে পারে। আর একটা আছে উইঙ্কেল। উইঙ্কেলটা সাধারণত ওয়েব টাইপের কিছু তৈরি করার জন্য ব্যবহার হয়ে থাকে। আসলে আমি একটা ব্যবহার দেখাচ্ছি, ঠিক আছে? এগুলোর কিন্তু বহুল ব্যবহার আছে, আপনি যেখানে ব্যবহার করে স্বাচ্ছন্দ্য বোধ করেন। দেখেন এটা মাউস চেপে ধরে রাখলে এরকম ওয়েব তৈরি হবে। মাউস চেপে ধরে রাখবেন, ক্লিক করে এই টাইপের ওয়েব তৈরি হবে। অনেক সময় হচ্ছে ল্যান্ডস্কেপে ঘাসের বাইক প্রয়োজন হয়, অথবা হচ্ছে আপনার কি বলে এটারে, যে সিটির ভিতরে অনেক দূরে মনে হয় যেন সিটির বিল্ডিং টিল্ডিং আর্কিটেকচার বা হচ্ছে আপনার এই টাইপের জিনিস প্রয়োজন হয়, তখন এই জিনিসগুলো ব্যবহার করতে পারে। এটারে যদি সবুজ কালার দিয়ে দিই মনে হবে যেন এটা হচ্ছে একটা ঘাসের জমি। দেখেন পাহাড়ের পাদদেশে এই ঘাসগুলা হয়েছে, এবং এই এটার সাথে লাগাই লাগাই আপনি আগের গুলো, ঠিক আছে, এর ভিতর থেকে গাছগুলো হয়েছে। আপনি যেভাবে কল্পনা করবেন আপনার পুরো ডিজাইনটা ঠিক সেইভাবেই সাজানো সম্ভব, আপনি যেভাবে কল্পনা করবেন। জাস্ট আপনার কল্পনা শক্তিরে টুলস দিয়ে কাজে লাগাবেন, দেখবেন সুন্দর সুন্দর জিনিস বানায় ফেলতে পারছেন। তো এই হচ্ছে আমাদের শেপ আর হচ্ছে কি বলে এটার নাম, স্ট্রোক। এই জিনিসগুলা মডিফাই করার পুরো প্রসিডিউর, এখানে যে টুলগুলো আছে এই টুলগুলা সবগুলো আমরা ব্যবহার করলে সুন্দর মতো একটা ডিজাইন তৈরি করতে পারবো আশা করি। বোঝা যায়? ক্লাস কি বোঝা যায়? ইয়েস অর নো? কারোর কি বুঝতে কষ্ট হচ্ছে? ইয়েস, পর্যন্ত মোটামুটি সবাই বুঝতে পারছেন যে আমরা কিভাবে কি কি জিনিসপত্র সাজাইলাম। এখন উপরের দিকে আমরা এই টাইপের কিছু ক্যালিগ্রাফি বা কিছু একটু লেখালেখি আমরা করব। আর তার আগে আমরা ব্যাকগ্রাউন্ডে একটা সুন্দর ইয়ে দেব, সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দিব, কালারফুল একটা ব্যাকগ্রাউন্ড। নিচেই যেহেতু পাহাড় হয়েছে, উপরে অবশ্যই কি থাকবে, একটা আকাশ থাকতে হবে। যদি পাহাড়টা পিছনে হইতো সামনে একটা নদী দিতাম, যেহেতু সেই ব্যবস্থা নাই, আপাতত হচ্ছে আমরা ইয়ে দিয়ে আকাশ দিয়ে এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিব। রেক্টেঙ্গেল নিয়ে এটারে একদম নিচেই মানে ফুল পেজ যেটা আছে ফুল পেজ ড্র করব। ফুল পেজ ড্র করার পরে
এটারে আমরা দিব হচ্ছে এখান থেকে কালার দিব, নরমালি একটা কালার আছে, গ্রেডিয়েন্ট কালার আমরা ব্যবহার করতে পারি, অথবা স্কাই ব্লু এই টাইপের। এবং এটারে রাইট ক্লিক করে কি করব, অ্যারেঞ্জ, এন্ড এখান থেকে হচ্ছে চেন টু ব্যাক নিচের দিকে দিয়ে দিলাম, ঠিক আছে। সো নিচের দিকে দিয়ে এখন এটার যদি আমরা কালারটা একটু আপডেট করি, এখানে দেখেন গ্রেডিয়েন্ট টুল আছে, গ্রেডিয়েন্ট টুল দিয়ে এই যে গ্রেডিয়েন্ট টুল স্লাইডার নিলাম, স্লাইডারটা হচ্ছে উপর দিক থেকে টান দিয়ে এরকম দিয়ে কালারটা চেঞ্জ করে দেবো। সাদা যেটা আছে এর স্লাইডার উপর ডাবল ক্লিক করে এখান থেকে আমরা আকাশি দিয়ে দিলাম, আর নিচে যেটা আছে এটার অপাসিটিটা 0 করে দিব, এরকম থাকবে, সাদা কালার দিয়ে অপাসিটি 0, ঠিক আছে। আচ্ছা, এগুলা নিয়ে আমরা বিস্তর আলোচনা করব, গ্রেডিয়েন্ট কালার নিয়ে বা গ্রেডিয়েন্ট যে টুলগুলো আছে এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আরো অনেক আলোচনা করব। আজকে জাস্ট নরমালি অল্প একটু দিয়ে দিলাম। এটা নিয়ে একটু প্রশ্ন করেন না, গ্রেডিয়েন্ট কালার কিভাবে মডিফাই করব, তো গ্রেডিয়েন্টের আমাদের আলাদা ক্লাস আছে। তো এবার আসেন আমরা আকাশে কিছু মেঘ তৈরি করব, ঠিক আছে। মেঘ কিভাবে তৈরি করব, যে এখান থেকে ভেসে ভেসে যাবে, আমরা মেঘটাও শেপ দিয়ে তৈরি করব। তো আমরা এখান থেকে ইলিপস যে শেপটা আছে একদম গোল একটা শেপ নিলাম, শেপ নেওয়ার পরে এখন আমরা অ্যাঙ্কর পয়েন্ট ধরে কিন্তু মডিফাই করা শিখছি, তাই না। সো এখন আমি যদি চাই নতুন একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে, তাহলে কি করব, এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট করব। যদি চাই ডিলিট করতে, তাহলে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট। আবার নিচের অ্যাঙ্কর পয়েন্টটা যদি ডিলিট করে দেই আর এইটারে যদি হার্ড করে দেই, তারপরে এটারে সুন্দর করে এদিকে একটু বাঁকাই দিলাম, এটারে এই হ্যান্ডেলটারে ধরে এদিকে হালকা একটু বাঁকাই দিলাম, এই হ্যান্ডেলটারে ধরে এদিকে হালকা একটু বাঁকাই দিলাম। এবার এই জিনিসে কয়েকটা কপি করি, অল্টার চেপে ধরে কপি করি। দেখেন এখানে একটা, এখানে একটা, এটার সাইডে একটা, মেঘের মতো কি ফিল হয়, ভেসে ভেসে যায় যে মেঘগুলা, পুরো জিনিসটারে একসাথে করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, ঠিক আছে। গ্রুপ করার পরে এটারে আমরা এখানে বসাই দিই, একদম কোনো কষ্ট করতে হবে না। গ্রাফিক ডিজাইনারদের জীবন খুব সহজ। দেখেন আকাশে ভেসে ভেসে মেঘ যাচ্ছে, একটা মেঘ অর্ধেক দেন এখান থেকে বের করে দেন, এরকম। এরকম মেঘ বানাইছেন আপনারা? হয়েছে আমাদের জিনিসপত্র? হাজিরা দিতে পারি নাই, হাজিরা দেওয়ার দরকার নেই আপনার, আপনি আসছেন তাতেই আমরা ধন্য। আচ্ছা, বড়টা রাখি, হ্যাঁ বড়টা রেখে জাস্ট এই দুটো ডিলিট করে দিলাম। এটা আবার কচ্ছপের বাচ্চার মতো লাগতেছে, দেখি তো কিরাম হয়। এটা যদি এই জায়গাটা চোখ দিয়ে দিই, কালো একটা চোখ, এটা কিসের বাচ্চার মতো লাগে এখন তো, নাম বলেন এটার। কচ্ছপ, র্যাট, ক্লাস করতাম না, বুঝলাম না, এত বড় ডিজাইনার হলে তো ক্লাস করতাম না মানে কিসের কি কি বললেন বুঝি নাই, যাই হোক। সো মোটামুটি আমাদের এইটুকু কাজ শেষ, এই জিনিসটুকু আপনারা সবাই বানাইতে পারবেন আশা করা যায়। সো আগামী ক্লাসের জন্য বড় একটা অ্যাসাইনমেন্ট থাকতেছে, আপনাদের ল্যান্ডস্কেপ ডিজাইন করতে হবে। আমি 2-3টা দিয়ে দিব, সেইগুলো দেখে দেখে একদম সুন্দর করে ল্যান্ডস্কেপটা ডিজাইন করতে হবে। আশা করি আপনারা এই জিনিসগুলো পারবেন, ক্লাসের রেকর্ড ভিডিও দেখলে খুব সহজে এগুলা কমপ্লিট করতে পারবেন। স্যার আবার শেখান মেঘ, মেঘের বাচ্চা, হ্যাঁ এটা ঠিক আছে, মেঘের বাচ্চা। তাহলে মেঘের বাপ মা কোনটা, এটা হচ্ছে, এটা বাপ একটু বড় হয়, বাপ এটা, আর এটা হচ্ছে মা, আর এটা হচ্ছে ভাই, এটা হচ্ছে বোন, আর এটা হলো বাচ্চা। ওকে ডান, আপনাদের কথাই ফাইনাল। আচ্ছা, এবার চলেন আমরা সুন্দর করে একটু ক্যালিগ্রাফি শিখে আসি। সো ব্রাশ টুল আমরা শিখছি, শেপ মডিফাই করা শিখছি, এখন আমরা ক্যালিগ্রাফি শিখবো বা এরকম টাইপোগ্রাফি শিখবো। সো টাইপোগ্রাফির জন্য আমাদের ব্রাশের ভিতরে যে বল ব্রাশ টুল যেটা আছে, এই ব্রাশ টুলটা আমাদের এখন ব্যবহার করতে হবে। সো এই ব্রাশ টুলটা কিভাবে ব্যবহার করে, সো নরমালি, আচ্ছা আমরা একটা আর্টবোর্ড নিই, এই মালপাতিগুলোর এই সাইডে রেখে নতুন একটা আর্টবোর্ড এখান থেকে নিলাম, সরি
আর্টবোর্ড, এখানে একটা আর্টবোর্ড নিলাম। ইলাস্ট্রেটর 20 টুলস গুলা নাই, 20 না, আপনি হচ্ছে গ্রেডিয়েন্ট অপাসিটি 0 করা যদি দেখাতেন আরেকবার দেখাবো। আচ্ছা 20 এ পাবেন না, আপনি 22 এর উপরে ভার্সন গুলো ব্যবহার করার চেষ্টা করেন। আমাদের একটা গ্রুপ করা যায় কি? জি আমাদের গ্রুপ আছে, আপনি অনেক লেট, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। আচ্ছা আমরা হচ্ছে এখানে বানাবো একটা ক্যালিগ্রাফি। সো এখানে বল ব্রাশ টুল যেটা আছে এটা নিয়ে আপনি কালারটা চেঞ্জ করেন, যে কোন কালারে দিব আমরা। এখান থেকে রেড দিলাম, রেড দিয়ে জাস্ট নরমালি যদি ড্র করি দেখেন এরকম ড্র হচ্ছে, আগে যে ব্রাশ ছিল সেম ওই ব্রাশের মতো ড্র হচ্ছে। সো এটাকে চেঞ্জ করবো কিভাবে? এই ব্রাশের উপর ডাবল ক্লিক করলে দেখেন এরকম একটা ব্রাশের বল ব্রাশের সেটিং চলে আসে। সো সেটিং থেকে আমরা এটাকে একটা ক্যালিগ্রাফি ব্রাশে ট্রান্সফার করবো। সেখান থেকে এই যে ব্রাশের যে শেপ সাইজ আছে, শেপ সাইজের এই কালো অংশে ক্লিক করে ধরে প্যাচ টান দিলে এরকম দেখেন একটু বাঁকা টাইপের হয়ে যায়, ঠিক আছে? তো সাইজটা একটু বড় করে দেখেন, এখানে ব্রাশের সাইজটা দেখা যাচ্ছে যে কেমন হবে। আর অ্যাঙ্গেলটা আমরা হালকা একটু বাঁকা রাখবো যেন টাইপ করতে একটু সুবিধা হয়, ঠিক আছে? দেন ওকে। এবার যদি আমরা টাইপ করি, মনে করেন যে এখানে হচ্ছে মেঘ লিখবো, এখান থেকে এটা হচ্ছে এ কাট দিলাম। আমার হাতের লেখা তো ওটা ভালো না, হ্যাঁ, মেঘ হয়েছে টাইপোগ্রাফি। এবার এইগুলোর আপনি আলাদা করে মডিফাই করতে পারবেন এখন আপনার যেরকম মন চায়। এই ব্রাশটা চালানো কিন্তু একটু কষ্টকর আছে, ঠিক আছে? তো দেখতে যতটা সহজ লাগে অতটা সহজ না। এখন আপনি এই যে বাড়তি যে জিনিসপত্রগুলো আছে এগুলোর আমরা মডিফাই করব কিভাবে? এখানে এই যে অ্যাড অ্যাঙ্কর, ডিলিট অ্যাঙ্কর যা যা আছে এগুলো দিয়ে অ্যাঙ্কর পয়েন্ট গুলোরে মুছে মোটামুটি মডিফাই করে নিতে পারি। সোজা চিকন বড় যা করার করে নিতে পারবো। তারপরে এখানে এই একটা টাইপোগ্রাফিটা একবার দেখেন, ব্রাশ সাইজ কোথা থেকে চেঞ্জ করো, ওকে সবই দেখাবো, আর একটু ওয়েট। আচ্ছা তো পুরো জিনিসটাকে আমরা গ্রুপ করে যেভাবে লিখছি এটুকুই থাক, এর বেশি চেঞ্জ করব না। পুরো জিনিসটাকে গ্রুপ করে আমরা চলেন এখানে বসাই দিই। এটা হচ্ছে আমাদের আজকের টোটাল প্রজেক্ট। সেখানে আর একটু মজার কাজ করা যায়, সেটা হচ্ছে নিচে যদি আমরা একটা শ্যাডো ক্রিয়েট করতে চাই, দেখেন কাস্টম শ্যাডো কি করব? এখানে যেই শেপটা আছে এই শেপটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করে এখানে যেটা আছে এটারে নিচেরটারে কালো কালার করে দিই, ঠিক আছে? কালো দিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল এফ প্রেস করব। এফ প্রেস করলে যেখান থেকে কপি হয়েছে, হ্যাঁ লেয়ার দরকার আছে, লেয়ার গুলো দরকার আছে অবশ্যই, যেখান থেকে কপি হয়েছে সেখানেই পেস্ট করলাম। করার পর একটু জুম করে হালকা একটু সরাই দিব এক সাইডে, অল্প একটু, যতটুকু শ্যাডো রাখতে চাই। এবার দুইটার একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। গ্রুপটা আমরা আগে থেকে করতে পারি। এবার মেঘের একটা বাচ্চারের ভিতরে দিয়ে দিলাম, এটারে হচ্ছে এখানে বসাই দিলাম। মোটামুটি ডেকোরেশন যতটুকু প্রয়োজন বোধ করতেছি। আশা করা যায় এই জিনিসটুকু আপনারা পুরোপুরি বুঝতে পেরেছেন। আমরা সুন্দর একটা ল্যান্ডস্কেপ ডিজাইন করে ফেলছি। সেরকম একটা জিনিস আপনারা বানাইতে পারবেন নেক্সট ক্লাসের আগে? বলেন কে কে পারবেন? মনে করেন আমরা এখান থেকে ইলিপস নিব, ঠিক আছে? বাইরে থেকে বানাই নিচ্ছি, ইলিপসটা নিব একটু ডিমের আকৃতি, এইরকম ভাবে ডিমের আকৃতি একটা ইলিপস নিলাম, এটারে ফিল কালার করি। করার পরে উপরের যে ইয়াটা আছে অ্যাঙ্কর পয়েন্টটা আছে, জাস্ট এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করলাম আর এখান থেকে কনভার্ট করলাম। এবার হচ্ছে এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট একসাথে সিলেক্ট করলাম, করে জাস্ট নিচের দিকে নামাই নিয়ে আসি। আর এই কর্নারটা হালকা একটু রাউন্ড। এবার এখান থেকে আমরা একটা রেক্টেঙ্গেল নিব, এন্ড রেক্টেঙ্গেলটারে এরকম ভাবে এটার সাথে জোড়া লাগাই দিই। এই দুইটারে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। মেঘের দেশে লেখা বেশি ভালো, লেখেন, কোনো সমস্যা নেই, আপনারা যা মন চায় লেখেন। আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চড়বো গোড়া, সব লেখেন। এই টাইপের গাছগুলারও আমরা এখানে বসাই দিলাম। এগুলার কালার আপনি চেঞ্জ করে দেন, অন্য কালার দিতে পারেন।
পাহাড়ে তো এই ধরনের গাছ থাকে ছোট ছোট, ডেকোরেশনের জন্য বসাচ্ছি। সো ওভারঅল আমাদের কাজকর্ম শেষ। এখন চলেন আমরা এটাতে ক্লিপিং মার্কস করব। সো ক্লিপিং মার্কস করার জন্য যেই সাইজের আর্টবোর্ড আপনার, ওই সেম সাইজের হচ্ছে আরেকটা রেক্টেঙ্গেল নিতে হবে। সেম সাইজের রেক্টেঙ্গেল নিয়ে ওইটার একদম দেখেন সেম সাইজের আমি একটা রেক্টেঙ্গেল নিয়ে এখান থেকে এই বাড়াবো। সো রেক্টেঙ্গেলটা যে কোনো কালার হইতে পারে বা কালার নাও হইতে পারে, কোনো প্রয়োজন, কোনো সমস্যা নেই। মাথার ডাল বাঁকা করে। আচ্ছা আচ্ছা, প্রশ্নগুলো একটু পরে নিচ্ছি, হ্যাঁ শেষ করি আগে, এটা হলে শেষ আমাদের ক্লাস। সো রেক্টেঙ্গেলটা উপরে থাকবে এবং এই রেক্টেঙ্গেলটা থাকবে প্রত্যেকটা লেয়ারের উপরে। দেখেন এটা কিন্তু আমি একদম উপরে রাখছি। এমন যদি হয় যে এটা নিচে থাকে তাহলে কিন্তু ক্লিপিং মার্কস হবে না। সো উপরে আসে কিনা, আপনার সামনে যদি লেয়ার ভিজিবল না থাকে, লেয়ার ভিজিবল না থাকলে আপনি তো দেখতে পাচ্ছেন না যে এটা উপরে আসে কিনা। সো লেয়ারটাকে ভিজিবল করতে চাইলে এখান থেকে লেয়ারটা ভিজিবল করলেন, যদি মন না চায় লেয়ার ভিজিবল করবেন, এটার উপরে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ এন্ড ব্রিং টু ফন্ট, আপনি চোখ বন্ধ করে ব্রিং টু ফন্ট দিয়ে দিবেন, সবগুলোর উপরে চলে আসবে। এবার কি করবেন, সাইড থেকে পুরো জিনিসটা একসাথে সিলেক্ট করবেন, করে রাইট ক্লিক এন্ড এখান থেকে মেক ক্লিপিং মার্কস। আর্টবোর্ডের বাইরে যে যন্ত্রপাতি যেগুলো ছিল পুরো জিনিসটা ক্রপ হয়ে যাবে এবং আপনার যে কাজ যেটুকু এই জিনিসটুকু শুধু থাকবে এখানে। সো এটারে আমরা এখন দুইটা ফরম্যাটে সেভ করব, একটা হচ্ছে এডিটেবল ইলাস্ট্রেটর ফাইল আর একটা হচ্ছে জেপিজি, যেটা আমরা অ্যাসাইনমেন্ট হিসাবে আগামী ক্লাসে সাবমিট করব এবং আমাদের যে অফিসিয়াল গ্রুপ আছে সেই গ্রুপে সাবমিট করব। আমি গ্রুপের লিংকটা দিয়ে দিব হোয়াটসঅ্যাপ গ্রুপে, কোথায় আপনারা সাবমিট করবেন। ওকে, সো এটা আমরা ফাইলে যাই। ফাইলে যাওয়ার পরে এখান থেকে সেভ অ্যাজ আসার পরে আমাদের আজকে হচ্ছে 3 নাম্বার ক্লাস, ক্লাস 3। ক্লাস 3 ফোল্ডারের ভিতরে এটারে আমরা সেভ করব হচ্ছে ল্যান্ডস্কেপ ডিজাইন। এটা হচ্ছে এডিটেবল ফাইল সেভ হলো, ইলাস্ট্রেটর লিগ্যাসি এডিটেবল এআই ফাইল সেভ হলো। এখন আমাদের আরেকটা জেপিজি সেভ করতে হবে। জেপিজির জন্য নরমালি আমরা এক্সপোর্ট এন্ড এখান থেকে সেভ ফর ওয়েবে যাব। এক্সপোর্ট অ্যাজ অনেকেই দেয়। সো সেভ ফর ওয়েবে যাব। সেভ ফর ওয়েবে যাওয়ার পরে এখান থেকে জেপিজি সিলেক্ট করব, ঠিক আছে। জেপিজি সিলেক্ট করার পরে সেভ এন্ড লোকেশনটা যে কোনো জায়গাতে দিয়ে দিলাম, সেভ হয়ে গেল। এই হচ্ছে আমাদের টোটাল একটা প্রজেক্ট। এখন এই জিনিসটা মেন্টরিং ক্লাস 5 ক্লাস 3, এই যে জেপিজি ইমেজটা হয়েছে, এই জেপিজি ইমেজটা আপনারা এসে হোমওয়ার্ক হিসেবে সাবমিট করবেন। এতটুকুই আমাদের ফর্মাল ক্লাস। এর ভিতরে আমরা অনেক ধরনের টুলস নিয়ে আলোচনা করছি, অল্প কয়েকটা ছোট ছোট টুলস নিয়ে। তো এখন চলেন আপনাদের সমস্যাগুলো সমাধান করি। আমি রেকর্ড